আজকের গল্প শীতের দিনের বাজার গরম। শোনো, ঘটনাটা আজও যখন মনে পড়ে, শরীরের লোম দাঁড়িয়ে যায়। গ্রাম বাংলার একটা ছোট বাজার, নাম কাশীপুর হাট। শীতের সকালে বাজারটা যেমন থাকে, কুয়াশার ভিতর দিয়ে আলোর রেখা কাটতে কাটতে সবজির ঝুড়ি, মুরগির খাঁচা, খুদে দোকানদারদের হাঁক, সব মিলিয়ে ভীষণ শান্ত, ভীষণ স্বাভাবিক একটা দিন। কিন্তু ওই দিনটা স্বাভাবিক ছিল না। ওই দিনটা ছিল বাজারের গরম, আর এই গরমটা ছিল আলাদা, ভয়ঙ্কর আলাদা। আমি বাজারে ঢুকতেই দেখি একটা অদ্ভুত লোক দাঁড়িয়ে আছে, একেবারে হাড় ঝিরঝিরে, চোখ দুটো গভীর, আর কুয়াশার মধ্যেও তার শরীর থেকে একটা ঠান্ডা ধোঁয়া বেরোচ্ছিল যেন। লোকটা সবজি বিক্রেতার সামনে দাঁড়িয়ে বলে, একটু পেঁয়াজ দাও। আগের মতোই। সবজিওয়ালা হঠাৎ থমকে গেল, তার মুখ শুকিয়ে সাদা। আমি ভাবলাম, লোকটা হয়তো গ্রামেরই কেউ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওর পায়ের নিচে কোনো ছায়া পড়ছে না। শীতের সকালে লম্বা ছায়া পড়ে, কিন্তু ওর নেই। সবজিওয়ালা কাপা গলায় বলল, দাদা, আপনি তো গত বছর এই দিনেই। আর বাকিটা গিলেই ফেলল লোকটা। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সবজিওয়ালা শুধু মাথা নেড়ে বলল, কিছু না, বাজারের লোক। তুমি যাও। কিন্তু তার হাত কাঁপছিল, আমি সেটা স্পষ্ট দেখেছি। জানো, বাজারে যতই ভিড় হোক না কেন, একটা শব্দ থাকে, লেগে থাকা কোলাহল। কিন্তু হঠাৎ পুরো বাজার নিস্তব্ধ। ছিলথিল ঠান্ডা বাতাস এসে কানের লতি পর্যন্ত জমে দিল। আমি ঘুরে দেখি, এক একজন বিক্রেতার চোখ বড় বড় হয়ে গেছে, সবাই এক দৃষ্টিতে একই দিকে তাকিয়ে। সেই দিকেই দাঁড়িয়ে অদ্ভুত লোকটা। এক হাতে পেঁয়াজের ছোট থলি, আরেক হাতে একটা ছেঁড়া শাল। ওর পুরো শরীর কুয়াশার সঙ্গে মিশে যাচ্ছে। এবার ভয়টা সত্যিই টের পেলাম। একজন বয়সী মানুষ ফিসফিস করে বলল, ও আর মানুষ নেই বাবা, 5 বছর আগে শীতের এই দিনে আগুনে পুড়ে মরে গেছে। তখন ওর দোকানটাই পুড়েছিল। তারপর থেকে প্রতি শীতের সকালে, ঠিক আগুন লাগার দিনের সময়, ও বাজারে আসে। নিজের দোকান খোঁজে, নিজের মালের দাম দিয়ে যায়। আরেকজন বলল, যেদিন ও আসে, সেদিন বাজারে কোনো না কোনো বিপদ হয়। আমার গলা শুকিয়ে কাঠ। হঠাৎ বাজারের মাঝখানে মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা চিৎকার করে উঠল, আগুন, আগুন! আর দেখলাম, খাঁচার পাশে রাখা ভাঙা চুলোর প্যাট প্যাট করে আগুন জ্বলে উঠেছে। আকাশ ছুঁতে থাকা কুয়াশার মধ্যে সেই আগুনটা অদ্ভুত কমলা হয়ে উঠছে। সবাই দৌড়াদৌড়ি শুরু করল। দোকানদাররা তাদের মাল সরাতে লাগল। কেউ পানি আনতে ছুটছে। আমি পিছনে তাকাতেই দেখি, অদ্ভুত লোকটা নেই, যেন গো কখনোই ছিল না। কিন্তু মাটিতে পড়ে আছে ছোট্ট এক থলি। যে থলিতে পেঁয়াজ নিয়েছিল সে। ওটা তুলে দেখি, ভেতরটা ঠান্ডা বরফের মতো। আর থলির গায়ে কালো দাগ, যেন ধোঁয়া লেগে আছে। আগুন দ্রুত নেভে গেল, কিন্তু সবাই জানল, ওর হাটে আসার মানে, কোনো না কোনো বিপদ আগেই লেখা থাকে। ওর আত্মা নাকি নিজের অপূর্ণ রোজগার শেষ করতে আসে।
আর বাজারকে আগুনের হাত থেকে সতর্ক করতে। লোকটা যে জ্বলতে জ্বলতে মারা গেছিল, তার আত্মা এখনো একই দিনের একই সময়ে বাজারে আসে। নিজের মতো করে বাজারটা গরম করে দিয়ে যায়। আর শোনো, আমি যতবারই ওই বাজারে যাই, শীতের কুয়াশায়, মনে হয় কুয়াশার ভেতর থেকে কেউ যেন তাকিয়ে আছে, মুখে অদ্ভুত হাসি নিয়ে, হাতে পেঁয়াজের থলি নিয়ে। হয়তো আজও এসেছে, হয়তো ঠিক তোমার পাশেই দাঁড়িয়ে আছে।